আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। এই হজ কেন এবং কিসের জন্য করব, কার জন্য করব, এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বিধান বান্দাদের উপর ফরজ করেছেন, যেগুলোর মাধ্যমে বান্দা তার রুহানিয়ত অবস্থা পরিবর্তন হয়, উন্নতি হয়, মনের মধ্যে প্রশান্তি পায়, আর দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পারে। এরকম বিধান দিয়েছেন। তো এরকম যত বিধান দিয়েছেন, এর অন্যতম একটা বিধান হচ্ছে হজ। হজের গুরুত্ব কোরআন হাদিসে বর্ণিত আছে। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করি হজ সম্পর্কে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। দেখেন, হজ হচ্ছে আল্লাহর ফরজ একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ করো এবং উমরা করো। এই আয়াতের মাধ্যমে সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে ফরজ করে দিয়েছেন। এখন সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ করেছেন মানে কতটুকু সামর্থ্য হলে হজ করতে পারে। দেখেন, কোনো মানুষ যদি তার প্রয়োজনের বাইরে এতটুকু সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, সে তার ঘর থেকে মক্কা যাবে, মক্কায় থাকা খাওয়ার সুযোগ, এই টাকা পয়সা যত প্রয়োজন পড়ে, এমনকি বাড়িতে আসার যত টাকা পয়সা প্রয়োজন, এতটুকু যদি তার কাছে থাকে, তাহলে এমন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে ফরজ করে দিয়েছেন। তো এই হলো আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তির উপর হজটাকে ফরজ করে দিয়েছেন। হজ তার দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে হজটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, ভিত্তি। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এই মর্মে সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, এগুলা হচ্ছে ইসলামের স্তম্ভ। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলামের অন্যতম স্তম্ভ বা ভিত্তি হচ্ছে হজ। এখন আসুন আমরা হাদিসের মুবারক থেকে জানি যে এই বিধানের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে জিনিসটা জানা যায় যে হজ যারা করেন, যারা হাদিস সাহেব, তারা হচ্ছেন আল্লাহর দল, আল্লাহর মেহমান। তারা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। তারা যখন আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। হাদিসে মুবারকার মধ্যে এইভাবে হাদিস এসেছে, আল হুজ্জাজু ওয়াল উম্মারু আব্দুল্লাহ, হাজিগণ, উমরাকারীগণ, তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, প্রিয় মানুষ। তারা যখন ইনদাআউহু আজাবাহু, তারা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। তারা যখন আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। হাদিস থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারি যে হজের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি খাইর, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে উত্তম আমল হচ্ছে আল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা। তারপরে আবার জিজ্ঞেস করা হলো যে সুম্মা মাজা, তারপরে আর কোনটি? তখন আল্লাহ নবী বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে আবার প্রশ্ন করা হলো উত্তম আমল কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাজ্জুল মাবরুর, কবুল হজ করা, এটি হচ্ছে উত্তম আমাল। এখন আসুন আরেকটা ফায়দা জানি হাদিস থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো, হজে থাকা অবস্থায় সে কোনো ধরনের অশ্লীল কাজ কথাবার্তা করে নাই, সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। এর মানে যারা সুন্দরভাবে শুদ্ধভাবে হজ করতে পারে, তারা নিষ্পাপ অবস্থায় মক্কা থেকে তারা ফিরে, হজ থেকে ফিরে। সুবহানাল্লাহ। ফাইনালি যে হাদিসটা আমরা উল্লেখ করতে চাই, যে হাদিসের হজের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যাদের নসিবে হজ্জে মাবরুর কবুল হজ হয়, এই সমস্ত মানুষদের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এই হজটা কার জন্য করব,
হজটা আমরা কেন করব? এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যেকটা বিধান আল্লাহর জন্য করা উচিত। সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো আদিষ্ঠিত হয়েছে আল্লাহর আনুগত্যে, তাদের ইখলাস থাকবে, খুলুসিয়্যাত থাকবে, মানে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তারা আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে। ঠিক তেমনিভাবে হজের ক্ষেত্রেও আল্লাহকে খুশি করা, এটি হবে হাজিদের উদ্দেশ্য, মেইন টার্গেট, এটি হবে তাদের। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কায় যাওয়ার মতো সামর্থ্য যাদের আছে তারা যেন ওই ঘরে গিয়ে তওয়াফ করে, আল্লাহর জন্য গিয়ে যেন তারা হজ করে। এটি হচ্ছে আল্লাহর কথা যে হজ করবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন কথা হচ্ছে, কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, হাদী সাহেব উপাধি পাওয়ার জন্যে, মানুষকে দেখানোর জন্যে, লৌকিকতা যদি তাদের হজের মধ্যে থাকে, লৌকিকতা, মানুষকে দেখানো, আল্লাহকে খুশি করা যদি উদ্দেশ্য না হয়, তাহলে তাদের পরিণতিটা কি হতে পারে? দেখেন হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মাআ সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দি করবে, তার সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে ফাঁস করে দিবেন, প্রকাশ করে দিবেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন যে দেখো, সে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য ইবাদত বন্দি করেছে, আমাকে খুশি করার জন্য সে ইবাদত বন্দি করে নাই। বিষয়টা আল্লাহ তাআলা ফাঁস করে দিবেন। মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যদি ইবাদত বন্দি করা হয়, এর তো কোনো সওয়াবই নেই, বরঞ্চ আছে তিরস্কার, এর জন্য আছে শাস্তি। তাই আমরা যখন হজ করব বা অন্য বিধান আমরা পালন করব, তখন আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, রাজি করা, তার সন্তুষ্টি হবে আমাদের মূল টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর হজকে ফরজ করেছেন, আমরা যেন শুদ্ধভাবে, সুন্দরভাবে আল্লাহর জন্যে আমরা হজ করতে পারি। আল্লাহ আমাদের সামর্থ্যবান ব্যক্তি সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।